শীতকালে খিচুড়ি কিন্তু সবারই পছন্দ। তো আজকে আমি খুবই সহজে সিম্পলি একটা খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। অনেক সময় আমরা মেয়েরা রান্না করতে করতে মাঝে মধ্যে বিরক্ত লাগে, রান্নার ঘরে যেতে ইচ্ছে করে না। তখনই কিন্তু আপনারা এই সিম্পল খিচুড়িটা ট্রাই করতে পারেন। পরিবারের সবাই খুব পছন্দ করবে। খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব মজার একটি খিচুড়ি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আপনারা এটা ডিম ভুনা, ডিম ভাজা অথবা মাংসের সাথে সার্ভ করতে পারেন। আমি যে হাঁড়িটিতে খিচুড়ি রান্না করব, প্রথমে পরিমাণ মতো পানি গরম করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি। তার মধ্যে চাল ডাল ভালো করে ধুয়ে নিয়ে গরম পানিতে দিতে হবে। আর আমি ডাল নিয়েছি দুই ধরনের, মুগ ডাল, মসুর ডাল আর বাসপুল চাল বলে খিচুড়ি রান্না করার। আপনারা ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন, আতপ চাল দিয়েও রান্না করতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 3টি এলাচ, 3টি লং, 3-4টি কালো গোলমরিচ আর 3টি টমেটোকে এভাবে ছোট ছোট করে কেটে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো দিয়েছি আমি হলুদের গুঁড়া। খুব বেশি হলুদের গুঁড়া দেওয়ার দরকার নেই। 1 চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, এটাও বেশি দেওয়ার দরকার নেই। এখন নাড়িয়ে চাড়িয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। এখন চালটা যখন সিদ্ধ হয়ে যাবে, ঠিক এরকম হয়ে যাবে এবং পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, তাই আমি একটু গরম পানি এর মধ্যে অ্যাড করব। আর সেটা পরিমাণটা বুঝে গরম পানিটা অ্যাড করতে হবে। আপনারা একটু গরম পানি করে তারপর অ্যাড করবেন, ঠান্ডা পানিটা দেওয়ার দরকার নেই। এই তো আমি যেহেতু মাখা মাখা একটি খিচুড়ি করব আর চালটা একটু আস্তে আস্তে থাকবে। আপনাদের ভাইয়ার খুব পছন্দ এই খিচুড়িটা, মানে চালটা একটু আস্তে আস্তে থাকবে, একদম গলে যাবে না। আর সেটা বুঝে আপনাদেরকে পানিটা অ্যাড করতে হবে। তো আমি আরেকটু পানি অ্যাড করলাম। এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। এখন খিচুড়ির মধ্যে ফোড়ন বা বাগার, আপনারা জানি না কি বলেন এটাকে, আমরা বাগার বলি। এটার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল আর ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। 3টি শুকনো মরিচ এভাবে কিউব করে কেটে অ্যাড করে দিলাম। আর কিছু আস্ত কাঁচা জিরা এভাবে দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এতে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বাড়িয়ে দিবেন। এই যে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি, কালারটা ঠিক এরকম করে ভেজে নেবেন। এখন খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা জিরা, শুকনো মরিচ, খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে খিচুড়ির মধ্যে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একদম লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আমি একটু পরিমাণে বাড়িয়ে দিয়েছি, কালারটা সুন্দর আসে এবং সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। এখন নামানোর আগে একটু ঘি এভাবে উপর দিয়ে দিব। বাস হয়ে গেল ঝটপট
খুবই অল্প সময়ে মজাদার খিচুড়ি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খুবই কম মশলা দিয়ে এবং কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঝটপট এই মজাদার খিচুড়িটি রান্না করা যায়। আর আমার আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এর পাশাপাশি প্রতিটা রেসিপির আপডেট পেতে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।